একবারও ভাবলো না কোথায় যাব আমি? কে আছে আমার? কেউ নেই, কিচ্ছু নেই। সব মিথ্যে, সব মিথ্যে। বিশ্বাস বলে কিচ্ছু নেই ভগবান এই পৃথিবীতে। আজ হয়তো বৌমনি আর আসবে না, আমি জানি। আমায় তুই ক্ষমা করে দিস। তোর মা হওয়ার যোগ্যতা আমার নেই বোধহয়। আর কতটা ফিরোজা? আমার মনে হয় এসেই গেছি। একটু পা চালিয়ে চলো তো। কি ফোনটা ধরছে না কেন সোনালি? ফোনটা ধরছে না কেন? কি করছে সোনালি? ব্রিজটা তো সামনে, এসো না এগিয়ে দেখি। চলো, ফোনটা ধর সোনালি। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও মা, জেঠু, কাকু, কাকিমণি, বড়দা, ছোটদা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি আমার বিশ্বাস নিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু হেরে গেছি, আমি হেরে গেছি। আমরা কোথায় যাচ্ছি বৌমনি? এটা তো বাড়ির রাস্তা নয়। এটা আমাদের পুরো বস্তির রাস্তা। পুরো বস্তি? এখানে আমাদের বাড়ি সোনালি মাসি। কিন্তু বৌমনি, আমরা এখানে কেন এলাম? দেখ সোনালি, তোকে কটা দিন এখানেই থাকতে হবে মা। ওই যে দেখ ওইখানে, ওটা ফিরোজার বাড়ি, ওখানে তোকে একটু থাকতে হবে। কিন্তু বৌমনি, তুমি তো আমাকে বলেছিলে বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ, ফোনে বললে না তুমি বাবাকে বলবে? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলেছি ঠিকই বলেছি। তোকে আমি বাড়ি নিয়ে যাব নিশ্চয়ই, কিন্তু দেখ হঠাৎ করে নয়। হ্যাঁ, তাতে যদি আবার হিতে বিপরীত হয় তখন? তুই কটা দিন এখানে একটু শান্ত হয়ে থাক। আমি বাড়ির দিকটা একটু সামলে নিই, তারপর তোকে আমি ঠিক নিয়ে যাব। আমি বুঝে গেছি বৌমনি, আমি বুঝে গেছি। তুমি আমাকে আর কোনোদিনও নিয়ে যেতে পারবে না ওই বাড়িতে। ওই বাড়িতে আর আমার কোনো জায়গা নেই। বলো না, শুধু শুধু মিথ্যে আশা কেন দিয়েছিলে আমাকে? কেন বলেছিলে ওই বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবে? তোর বোকামে, তুই শুধু শুধু অভিমান করছিস। একটু ভেবে দেখ তো, তোর বৌমনি ঠিক করলো কিনা। আসলে কি বলো তো,
ঠিক বেঠিক বোঝার মতন জায়গায় আমি সত্যিই নেই গো। আমার গরিবখানায় থাকতে তোমার কি খুব কষ্ট হবে সোনালি? না হলে যে কথাটা মাধবী বলছে আমিও সেটাই বলি। দেখো, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদ না ঘটে যায়। আসলে আমার সাথে এত খারাপ হয়েছে না, তারপরে আর এই কষ্টগুলো কষ্টই মনে হয় না জানো। আমার শুধু একটাই কথা মনে হয়, আমার জন্য বৌমনি না কোনো সমস্যায় পড়ে। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই শুধু নিজের খেয়াল রাখ। তারপর দেখবি আমি তোকে নিজে এসে নিয়ে যাব। একটু ধৈর্য ধরো সোনালি, একটু ধৈর্য ধরো। আমার মনে হয় এই প্রথম বোধহয় তোমার বৌমনি নিজের শ্বশুর বাড়ির বিপক্ষে গিয়ে কোনো কাজ করছে। এটার মুখোমুখি তো ওকে হতেই হবে, তাই না? তবে আমার বিশ্বাস মাধবী পারবে, নিশ্চয়ই পারবে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করলে উত্তরটা কি আলাদা আলাদা পাবে? বারবার তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছ, কেন ফিরলাম, কখন ফিরলাম? তোমাকে তো বললাম সব মা। হ্যাঁ বলেছিস, কিন্তু তোর উত্তরটা আমি ঠিক বুঝতে পারিনি আদি, আর তাই একই প্রশ্ন আমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোকে করতে হচ্ছে। তুমি কি বুঝতে পারছো না মা, বলো তো আমাকে। কাল রাতে সদর দরজা হাট করে কেন খোলা ছিল? মানুষের কি ভুল হতে পারে না কোনো? হ্যাঁ হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু আদি, তোর ভুলের সংখ্যা রোজ রোজ বেড়েই চলেছে, আর ঠিক সেই কারণেই আমি তোকে এই প্রশ্নটা করছি। কেন? কি ভুল করেছি আগে শুনি। গণেশ পুজোর বিসর্জনের দিন তুই বাড়িতে ছিলি না, কাল দুর্গা পুজোর মিটিং হলো, তোর অফিসে জরুরি কাজ পড়ে গেল, এতটাই জরুরি যে সেখানে না গেলেই নয়। তারপর অনেক রাত করে বাড়িতে ফিরলি, কোনো হুঁশই নেই। এত বড় বাড়ির সদর দরজা হাট করে খোলা পড়ে রইল। বড় বৌমা সব দিকটা সামলে দিচ্ছে বলে তুই পার পেয়ে যাচ্ছিস, তাই না রে আদি? তোমার বড় বৌমার জন্য আমি পার পেয়ে যাচ্ছি, নাহলে কি আমি মাছ সমুদ্রে হাবুডুবু খেতাম? তুই হাবুডুবু খেতিস কিনা জানি না, তবে আমরা খেতাম। বড় বৌমা একার হাতে এই এত বড় সংসারের দায়িত্ব যদি ঠিক মতো না সামলাতে পারতো, জানিস কি হতো? বুঝিস কিছু? ঠিক আছে, তুমি পাঠিয়ে দাও, তোমার বড় বৌমাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওর কাছ থেকে সব কিছু বুঝে নেব, ও আমার সব বুঝিয়ে দেবে, আমার অন্যায়, আমার ত্রুটি বিচ্যুতি সব। বড় বৌমা বাড়িতে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না, তাই তো আমি তোর কাছে এলাম। তার মানে মাধবী বাড়িতে নেই তো কোথায়? তোমরা জানো না? এই ঝাড়ুন, অনেক তো দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। এখানে কোথাও রিক্সা নেই? তুমি রিক্সা করে যাবে ফুলমণি? ওই তো ওখানে রিক্সা। কিন্তু ফিরোজা যে বললো এখানেই পাবো। এখানে পাওয়া যায় না, ওইখানে চলো, ওখানে আছে। আচ্ছা বেশ, চল চল। আচ্ছা ফুলমণি, সোনালি মাসি কি এখন থেকে এখানেই থাকবে? হ্যাঁ, কয়েকটা দিন তো এখানে থাকবে। কেন রে, কি হয়েছে? সোনালি মাসির বোধহয় এখানে থাকতে ইচ্ছে করছে না, বাড়ি যেতে ইচ্ছা করছে। জানি রে সোনা, কিন্তু কি আর উপায় বল? কেন উপায় নেই কেন? সোনালি মাসি বাড়ি গেলে কি ওকেও আমার মতন দাঁড়িয়ে দেবে? আর সোনালি তো এবারে সব থেকে আদরের ছোট মেয়ে বাবা, ও কি পারে না নিজের বাপের বাড়িতে ফিরতে? না, পারে না, কারণ ও এই বাড়ির নিয়ম ভেঙেছে। যে এই বাড়ির নিয়ম ভাঙে তার কোনোদিনই এই বাড়িতে স্থান হয় না। তুমি যাই করো না কেন, তুমি আমাকে কোনোদিনও বাবা হতে রাজি করাতে পারবে না। তোমার মা হওয়ার আশা আমি পূরণ হতে দেব না মাধবী। তোমার খুব মন কেমন করছে না সোনালি মাসি? হ্যাঁ রে, খুব খুব মন খারাপ করছে আমার। এত কাছে এসে আমি বাড়ি যেতে পারছি না।
দুঃখের মধ্যে আর কিছু হতে পারে না জানিস।